মাত্র 601 টাকায় কিন্তু আপনিও সারা বছর আনলিমিটেড 5G ইউজ করতে পারবেন। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে 601 টাকায় কি করে আপনি সারা বছর 5G ইউজ করতে পারবেন। তার কারণ আপনারা সবাই জানেন যে জিও কিন্তু অনেক প্ল্যান থেকেই 5G ডিলিট করে দিয়েছে, অর্থাৎ আনলিমিটেড যে 5G সেটা কিন্তু ডিলিট করে দিয়েছে। তো তার জন্যই কিন্তু জিও 601 টাকার একটা প্ল্যান নিয়ে এসছে, যেটা যদি আপনি রিচার্জ করেন তাহলে কিন্তু সারা বছর আপনি আনলিমিটেড 5G পাবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো, এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিতে ভুলবেন না। তাহলে এই ধরনের ভিডিও আমি সবসময় নিয়ে এসে থাকি, একটাও কিন্তু আপনার মিস হবে না। আপনারা সবাই জানেন জিও বর্তমানে কি করেছে, যে 2 জিবির নিচে যেসব প্ল্যানগুলো রয়েছে সবগুলোতে কিন্তু আনলিমিটেড 5G পাওয়া যায় না। আপনাকে আনলিমিটেড 5G পেতে হলে 2 জিবি পার ডে যে প্ল্যানগুলো রয়েছে তার ওপরের প্ল্যানগুলোকে ইউজ করতে হবে। এমনকি আমাদের ফেভারিট প্ল্যান ছিল 1559 টাকার যে প্ল্যানটা, সেটাতে কিন্তু সারা বছর আনলিমিটেড 5G পাওয়া যেত, সেটাতেও কিন্তু পাওয়া যায় না। সো যারা কম টাকার রিচার্জ করেন তাদের কিন্তু আনলিমিটেড 5G যে সুবিধা সেটা বন্ধ হয়ে গেছে। বাট জিও এই যে 601 টাকার রিচার্জটা নিয়ে এসছে, এটা কিন্তু একটা ভাউচার প্যাক নিয়ে এসছে, এবং এই ভাউচার প্যাকের মাধ্যমে কিন্তু আপনি আরামসে সারা বছর আনলিমিটেড 5G ইউজ করতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে। প্রথমত বলে রাখি যে এই প্ল্যানটাকে যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভাউচারের মতো আপনাকে ইউজ করতে হবে, বা অ্যাডনের মতো আপনাকে ইউজ করতে হবে। মানে এই 601 টাকায় আপনাকে 12 মাসের জন্য 12টা ভাউচার দেবে, সেই ভাউচারগুলো কিন্তু রিডিম করে আপনাকে নিতে হবে, এবং তার জন্য আপনাকে একটা বেস প্ল্যান দরকার। এবং এই বেস প্ল্যানটা কত হতে হবে? মিনিমাম 1.5 জিবি পার ডের ওপরে, অর্থাৎ 199, 239, 299 এই যে প্ল্যানগুলো রয়েছে এই প্ল্যানগুলো আপনাকে ইউজ করতে হবে। 1.5 জিবির যে নিচের প্ল্যানগুলো রয়েছে বা 1 জিবি পার ডে যে প্ল্যানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই ভাউচারটা খাটবে না। অথবা আপনি যদি 1899 টাকা বর্তমানে যে রিচার্জ প্যাকটা একটা রয়েছে 336 দিনের, সেটাতেও কিন্তু এই ভাউচারটা ইউজ করা যাবে না। তাহলে কি করে ইউজ করতে হবে? মিনিমাম 1.5 জিবি পার ডের ওপরে যে ডেটা প্ল্যানগুলো রয়েছে সেগুলো আপনাকে মিনিমাম রিচার্জ করে রাখতে হবে। তারপরে আপনাকে 601 টাকার যে ভাউচার সেটা কিন্তু আপনাকে শো করবে, এবং শো করার পরে আপনি যখনই ওটাকে রিচার্জ করবেন তখন কিন্তু আপনাকে 12টা ভাউচার প্যাক দেওয়া হবে, এবং প্রতি মাসে কিন্তু এই ভাউচারগুলো আপনি রিডিম করতে পারবেন বছরের যে কোনো টাইমে। এবং এক একটা ভাউচার আপনি বর্তমানে যে বেস প্ল্যান ইউজ করেন সেটা যতদিন চলবে ততদিন পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হয়ে যাবে। এবং তার পাশাপাশি আপনি যদি 5G ফোন ইউজ করেন সেক্ষেত্রে আনলিমিটেড 5G হয়ে যাবে, আর যদি 4G ফোন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে প্ল্যান ইউজ করেন না কেন সেটা 3 জিবি পার ডে হয়ে যাবে। যদি আপনার 1.5 জিবির প্ল্যান থাকে তাও 3 জিবি হয়ে যাবে, 2 জিবির প্ল্যান থাকলে তাও 3 জিবি হয়ে যাবে। এটা হচ্ছে যারা 4G ফোন ইউজ করেন, আর 5G ফোন যারা ইউজ করেন তাদের একদম 5G আনলিমিটেড হয়ে যাবে। অ্যান্ড এই ভাউচার প্যাকেজটা কিন্তু তখনই দেখাবে যখন আপনার 2 জিবি পার ডের নিচে কোনো ডেটা রিচার্জ থাকবে বা আনলিমিটেড রিচার্জের নিচে অপশন থাকবে, তখন কিন্তু আপনাকে এই প্ল্যানটা দেখাবে। যদি আপনি অলরেডি আনলিমিটেড রিচার্জ করে থাকেন অথবা এমন একটা প্ল্যান আপনি রিচার্জ করে রেখেছেন যেখানে এটা এলিজিবল না, সেই টাইমে কিন্তু আপনাকে দেখাবে না। নইলে এলিজিবল প্ল্যানগুলোতে আপনাকে কিন্তু মাইজো অ্যাপে গেলেই এই প্ল্যানটা শো করবে, অ্যান্ড তখন আপনি এটাকে রিচার্জ করে এর যে লাভ সেটা কিন্তু নিতে পারেন। সো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কি করে কি হবে। এবং 601 টাকা যদি আমি 12 মাসের দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু ওই আমাদের প্রায় 50 টাকা করেই পড়ছে। সো আপনার 1.5 জিবি পার ডের উপরে যে রিচার্জই থাকুক না কেন, আপনি যদি আনলিমিটেড 5G তে কনভার্ট করতে চান সেক্ষেত্রে মান্থলি ওই ঘরে 50 টাকা এক্সট্রা দিতে হবে, তাহলে কিন্তু আনলিমিটেড 5G পেয়ে যাবেন। সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।